ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমরা মেনলি যেটা শিখব সেটা হচ্ছে ট্রেডিং ভিউয়ে অপশন চেন কিভাবে দেখব, বা এর স্ট্র্যাটেজি বিল্ডার কোথায় আছে, কিভাবে বিল্ড করব, বা প্রিডিফাইন্ড অপশন সেলিং এর যে স্ট্র্যাটেজিগুলো সেগুলো কোথায় আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। তার আগে একটু মার্কেটের কি পরিস্থিতি সেটা জেনে নেব। মার্কেট কিন্তু আজকে নিফটির যে স্ট্রং সাপোর্ট জোন ছিল 23,000-এর, সেটা কিন্তু ব্রেকডাউন করে নিচে ক্লোজিং দিয়েছে এবং এরপরে কিন্তু নেক্সট সাপোর্ট অনেক দূরে। তো সেগুলো নিয়ে একটু ডিসকাস করি। তো নিফটিরও ইনসাইড ক্যান্ডেল বানিয়েছিল, আপনাদেরকে কদিন থেকেই বলছিলাম। এই যে রেড ক্যান্ডেলটা, এটা মাদার ক্যান্ডেল ছিল এবং এইগুলো চাইল্ড ক্যান্ডেল, এবং আজকে কিন্তু এই ইনসাইড ক্যান্ডেলের ব্রেকডাউন করে ক্লোজিং দিয়েছে নিচে। তো এখানে দুটো কথা বলার, এক তো হচ্ছে স্ট্রং সাপোর্ট জোন ছিল আমাদের 23,000-এর লেভেল, দ্বিতীয়ত হচ্ছে ইনসাইড ক্যান্ডেলের ব্রেকডাউন। তো লজিক্যালি খুব ভালো একটা ডাউন সাইডের মুভমেন্ট এখান থেকে এক্সপেক্ট করতে পারি। যদিও বা সুইং ট্রেডিং এর জন্য সেটা ভালো খবর নয়, তবে ইন্ট্রাডের জন্য কিন্তু ভালো একটা সুযোগ হতে পারে। কারণ যখনই ইনসাইড ক্যান্ডেলের ব্রেকআউট বা ব্রেকডাউন হয়, তারপরে কিন্তু একটা মোমেন্টাম কন্টিনিউ করতে দেখা যায়। আর সাপোর্টের কথা বলতে গেলে এরপরে মোটামুটি সাপোর্ট নিতে পারে এইরকম একটা জায়গায়, মানে মোটামুটি ধরে নিন 22,500-র কাছাকাছি। আর তার নিচে সাপোর্ট বলতে গেলে সাইকোলজিক্যাল একটা সাপোর্ট জোন আছে, সেটা হচ্ছে 22,000-এর লেভেল। কিন্তু এর অ্যাকচুয়াল যে ডিমান্ড জোন, মানে মেন যে স্ট্রং সাপোর্ট জোন, সেটা কিন্তু এই লেভেলটা হবে, মানে 21,700-র কাছাকাছি। তো সেইভাবে দেখতে গেলে কিন্তু এখান থেকে 21,700-র যে লেভেলটা, সেটা কিন্তু অনেকটাই নিচে। তো মার্কেটের ডাউনফল কিন্তু এখান থেকে একদম দেখা যাচ্ছে। বাট যেহেতু আমাদের সামনে বাজেট আছে 1 ফেব্রুয়ারিতে, তো সেই কারণে এখানে হোল্ড করলেও করতে পারে। তবে আমাদের যদি 23,000-এর উপরে আবার 15 মিনিটের ক্লোজিং আসে বা 1 আওয়ারের ক্লোজিং আসে, তাহলেও কিন্তু আমরা এখান থেকে আবার একটু আপ মুভের এক্সপেক্ট করতে পারি। চলুন এবার মেন টপিকে ফিরে যাই। তো আজকের মেন টপিক হচ্ছে ট্রেডিং ভিউ সফটওয়্যারের মধ্যে বা ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মের মধ্যে অপশন চেন আমরা কিভাবে দেখব, বা এর যে অপশন সেলিং রিলেটেড ইনবিল্ড যে স্ট্র্যাটেজিগুলো রয়েছে বা কাস্টম স্ট্র্যাটেজি ক্রিয়েট করার যে বিল্ডারটা সেটা কোথায় রয়েছে। তো সেইগুলো নিয়ে আমরা এখন ডিসকাস করব। কারণ আমাদের মধ্যে অনেকেই আমরা ট্রেডিং ভিউ ইউজ করি, খুব ভালো সফটওয়্যার, ফ্রি টু ইউজ, কিন্তু আমরা এর অপশন চেন কোথায় বা স্ট্র্যাটেজি বিল্ডার কোথায় সেটা কিন্তু আমরা ঠিকভাবে খুঁজে পাই না, বা হয়তো অনেকে জানি না যে আদৌ এখানে অপশন চেন বা অপশন স্ট্র্যাটেজি বিল্ডার রয়েছে। তো চলুন দেখে নিই। রাইট সাইডের যে টুলবারটা, এই যে টুলবার বা এই যে নিচে, এইগুলো কিন্তু থাকা সত্ত্বেও আমরা কিন্তু সেইভাবে লক্ষ্য করি না। তো এখানেই রয়েছে অপশন চেনের একটা আইকন, বা বলতে পারেন অপশন স্ট্র্যাটেজি বিল্ডারের যে আইকন। এখানেই ক্লিক করলে আমরা কিন্তু অপশন চেন পেয়ে যাব। তো চলুন দেখি। এই যে ক্লিকের আগে ওভার করলেই কিন্তু এখানে অপশনস বলে টুল টিপ দেখিয়ে দিচ্ছে। তো এখানে ক্লিক করব, এই দেখুন একটা সাইড বার ওপেন হয়ে গেল। বাট বাই ডিফল্ট আপনি যদি এর আগে কখনো এটা ইউজ না করে থাকেন, তাহলে কিন্তু এখানে অন্য কোনো ইন্ডেক্স বা স্টক সিলেক্ট থাকতে পারে। তার জন্য আপনি এই যে সার্চ সেকশনটা আছে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আমি যেমন নিফটি 50 সিলেক্ট করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে ইন্ডেক্সটা বা স্টকের অপশন চেন দেখতে চান বা অপশন সেলিং এর জন্য স্ট্র্যাটেজি বিল্ড করতে চান, সেই ইন্ডেক্সটা এখানে সিলেক্ট করবেন। আর এই পরের মেনুগুলো হচ্ছে, যেমন এটা অপশন স্ট্র্যাটেজি বিল্ডার, যেমন অপশন সেলিং এর জন্য আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি ইউজ করে থাকি, তার প্রি বিল্ড যে স্ট্র্যাটেজিগুলো সেগুলো নিচে আছে, প্লাস কাস্টম স্ট্র্যাটেজিও বিল্ড করা যেতে পারে। আর পরেরটা হচ্ছে অপশন চেন, যেটা সম্পর্কে একটু আগে বলছিলাম। ক্লিক করলাম অপশন চেনে, এই দেখুন এটা কল সাইড, এটা পুট সাইড। আর এই ডেট বা মান্থ যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে এক্সপায়ারি ডে বা ডেট, ঠিক আছে। আর নিচে দেখছেন সমস্ত ডিটেলস আছে, যেমন আরএইচও, ভেগা, থেটা, গামা, ডেল্টা, সমস্ত কিছু কিন্তু এখানে
দেয়া আছে। যদি এই থেটা গামা না দেখতে পাওয়া যায়, দেখবেন এখানে শুরু করে স্ক্রল দেয়া আছে, সেটাকে এরকম লেফট রাইটে স্ক্রল করলে কিন্তু লেফট রাইটে কেটে যাওয়া বা হাইড অবস্থায় থাকা জিনিসগুলো দেখতে পাবেন। সেম ভাবে রাইট সাইডেও একটা স্ক্রল আছে, ওটিএম বা ডিপ আইটিএম দেখার জন্য কিন্তু ওইগুলোতে ক্লিক করতে পারেন। তো এই হচ্ছে অপশন চেন। এবার চলে যাব স্ট্র্যাটেজি বিল্ডারে। চলে গেলাম। এইখানে স্ট্র্যাটেজি বিল্ড করার পরে যে চার্টটা বা পেআউট গ্রাফ সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। যেমন আমরা সেন্সিবল বা অফস্টা বা ধানের মধ্যে যেমন ভাবে স্ট্র্যাটেজি বিল্ডার ইউজ করে থাকি, সেম কিন্তু এখানেও আছে। ম্যাক্স প্রফিট কত হতে পারে, ম্যাক্স লস কত হতে পারে, উইন রেট কি, ব্রেক ইভেন কত, সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এই স্ট্র্যাটেজি বিল্ড করার সময় এখানে এক্সপায়ারি, স্ট্রাইক কত, কোয়ান্টিটি সাইজ, এখান থেকে গ্রিক্সের কোনটা আপনি সিলেক্ট করে স্ট্র্যাটেজির আউটকাম দেখতে চান, সেই সমস্ত কিন্তু এখানে রয়েছে। আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা জাস্ট অনেকের কিউরিসিটি থাকে যে ট্রেডিং ভিউয়ে অপশন চেন কিভাবে দেখবো বা স্ট্র্যাটেজি বিল্ড কোথায় আছে তারা খুঁজে পান না বলে আজকে আমি তাদের জন্য বানালাম। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনি কি জানতেন যে ট্রেডিং ভিউয়ে কোথা থেকে অপশন চেন দেখা যায় বা স্ট্র্যাটেজি বিল্ডার কোথায় আছে। আর প্লিজ ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এই যে নিচের যেগুলো দেখছেন শর্ট কল, লং কল, এগুলো প্রিডিফাইন্ড আগে থেকে বানানো আছে। চাইলে আপনি এগুলোতে ক্লিক করে মডিফাই করে ইচ্ছে মতো কাস্টম কিন্তু বানাতে পারেন, এবং যখন বানাবেন তার যে পে অফ গ্রাফটা সেটা কিন্তু এখানে দেখতে পাবেন, এবং সেখানে ম্যাক্সিমাম লস কত বা ম্যাক্সিমাম প্রফিট কত সেই ডিটেলসটাও কিন্তু আপনি দেখতে পাবেন। তো এই ভিডিওতে আর আমি স্ট্র্যাটেজি বিল্ড করে দেখাচ্ছি না। আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ কোনো স্ট্র্যাটেজি বিল্ড করে দেখাতে, তাহলে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই অপশন সেলিং এর জন্য কম পয়সা দিয়ে কিভাবে অপশন সেলিং করতে হয়, মানে অনেকের ধারণা থাকে যে 1 লট দিয়ে নিফটির অপশন সেলিং করতে গেলে 1 লাখ বা 2 লাখ লাগতে পারে, সেটা কি করে একদম কম অ্যামাউন্ট দিয়ে খুব সুন্দরভাবে অপশন সেলিং করা যেতে পারে, সেই রিলেটেড যদি আপনাদের ভিডিওর দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের জন্য নিশ্চয়ই বানিয়ে দেব। তো ছোট্ট ভিডিও ছিল, আজকের ভিডিওটাকে বেশি বড় করব না। আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সকলেই ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, যারা জয়েন করেননি অবশ্যই জয়েন করে নেবেন। আমি কিন্তু প্রত্যেকদিন লাইভ মার্কেটে মর্নিং এর দিকে স্টক এবং অপশন ট্রেডিং এর লেভেল প্রোভাইড করে থাকি। তো সবাইকে রিকোয়েস্ট থাকবে টেলিগ্রাম চ্যানেল কিন্তু জয়েন করে রাখবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।